জীবনে কত ঈদের নামাজ আদায় করেছি আল্লাহ জানি না আগামী ঈদ পর্যন্ত আমরা হায়াত পাবো নাকি পাবো না। মা তো ঘুমাতে পারে না, একবার দাঁড়ায় আরেকবার বসে আর চোখের পানিগুলি ছেড়ে যায়। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। জুলাই স্বাধীনতার পরে দেশের মানুষের যে উৎসাহ আসছে, তারা যে আনন্দিত, আজকের নামাজের দৃশ্য দেখলেই আপনারা সেটা বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ, আমরা প্রথমেই শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি বিশেষ করে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ একটি মাঠ শহীদ ময়দানের আজকের এই মাঠে লক্ষ জনতা নিয়ে আমরা সুন্দরভাবে নামাজ শেষ করতে পেরেছি। এই জন্য মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন জুলাই স্বাধীনতার পরে দেশের মানুষের যে উৎসাহ আসছে, তারা যে আনন্দিত, আজকের এই নামাজের দৃশ্য দেখলেই আপনারা সেটা বুঝতে পারবেন। আমি আশা করছি দিনাজপুরের মানুষ, বিশেষ করে এখানে শুধু দিনাজপুর নয়, আশেপাশের অনেক জেলা থেকে এখানে নামাজের জন্য অংশগ্রহণ করেছে। তারা আনন্দের সাথে অনেক উৎসাহ নিয়ে এই মাঠে নামাজ আদায় করে অনেক স্বস্তি তারা পেয়েছে, তারা আনন্দিত হয়েছে আলহামদুলিল্লাহ। জাতির জন্য কি দোয়া করলেন? জি, আমরা দোয়া করলাম বিশেষ করে আমাদের সোনার বাংলাদেশ, এদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা জাতীয় স্বাধীনতা পেয়েছি। আমরা বলতে চাই যে আগামী বাংলাদেশ হবে বৈষম্যহীন একটি বাংলাদেশ, যেই বাংলাদেশের প্রত্যেকটি মানুষ তার নিজের স্বাধীনতা নিয়ে চলাফেরা করবে, বিজনেসের জায়গায়, চাকরির জায়গায়, যে যার জায়গায় চাঁদাবাজ মুক্ত, দখলদারি মুক্ত একটি বৈষম্যহীন একটি সুন্দর বাংলাদেশ আগামীতে আমরা করতে চাই আলহামদুলিল্লাহ। এবং দেশবাসীর জন্য আমরা দোয়া করেছি। সেই সাথে বর্তমান যে ফিলিস্তিন মুসলমানদের যে কঠিন অবস্থা, ইসরায়েল তাদের উপরে যেভাবে হামলা করছে, আমরা অবশ্যই তাদের বিষয়ে কথা বলেছি এবং অনেক মেসেজ আমরা বক্তব্যে দিয়েছি এবং বিশেষ করে মোনাজাতে আমরা ফিলিস্তিনের মুসলমানদের জন্য অন্তর থেকে দোয়া করেছি, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন। লাখো মুসল্লির সাথে নামাজ পড়ে আজকের যে অনুভূতি, এটা অনুভূতি আর ভাষায় ব্যক্ত করার মতো নয়। এই অনুভূতি আমাদের এই সৌহার্দ্য সম্প্রীতি করা বিশ্বে মুসলিম উম্মাহ সহ সব বিশ্বে ছড়িয়ে পড়ুক। দিনাজপুর গোরে শহীদ ময়দানে খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হলো ঈদ উল ফিতরের নামাজ। দিনাজপুর গোরে শহীদ ময়দানে নামাজ পড়তে পারে আমার খুবই ভালো লাগতেছে। এত মানুষের সাথে একসাথে নামাজ পড়তে পারা সত্যি সৌভাগ্যের ব্যাপার। অনেক ভালো লাগছে যে 29টা রোজা সম্পন্ন করার পর আজকে গোরে শহীদ দিনাজপুর বড় ময়দানে আমরা এসে যে নামাজ আদায় করলাম এবং অনেক বক্তব্য শুনলাম, 5 জন আলেমের বক্তব্য শুনলাম।